নমস্কার। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে। বিশেষত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে জোরের সঙ্গে দাবি করা হচ্ছে যে বকেয়া ডিএ মেটানো রাজ্য সরকারের পক্ষে সম্পূর্ণভাবে সম্ভব। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তার মূল বক্তব্য হল, ডিএ পাওয়ার বিষয়টি কর্মচারীদের আইনত এবং সাংবিধানিক অধিকার এবং রাজ্য সরকারের সদিচ্ছা থাকলেই এই সমস্যার সমাধান সম্ভব। আপনারা জানেন, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। কর্মচারীদের অভিযোগ, গত প্রায় 6 বছরে তাদের প্রাপ্য ডিএ একটা বড় টাকা বকেয়া হয়ে গেছে। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মামলায় একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে ফেলতে হবে, যার মধ্যে 2 সপ্তাহ ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে। শ্রী মলয় মুখোপাধ্যায়ের মতে, রাজ্য সরকার প্রায়শই আর্থিক সংকটের কথা বলে ডিএ এড়িয়ে যেতে চায়, কিন্তু কর্মচারী সংগঠনগুলির হিসেবে রাজ্য সরকারের হাতে ডিএ দেওয়ার মতো যথেষ্ট অর্থ রয়েছে। তাদের দাবি, রাজ্যে প্রায় 4.5 লক্ষ শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ না করে চুক্তিভিত্তিক বা অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়ে কাজ চালানো হচ্ছে। এর ফলে বেতন ও পেনশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হচ্ছে, যা দিয়ে সহজেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া যায়। শ্রী মুখোপাধ্যায়ের কথায়, এই সাশ্রয়ের পরিমাণ গত 6 বছরে আনুমানিক 15,000 কোটি টাকা। তাই তার মতে সমস্যাটা অর্থের নয়, সদিচ্ছার। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার যদি বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে, তাহলে কর্মীদের ন্যায্য পাওনা ডিএ দিতে পারবে না কেন? আলোচনায় আরও উঠে এসেছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা যেখানে 18% হারে ডিএ পাচ্ছেন, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং অন্যান্য অনেক রাজ্যের কর্মীরা 55% হারে ডিএ পান। এমনকি পূর্ববর্তী বামফ্রন্ট সরকারও পে কমিশনের সাথে 16% মহার্ঘ ভাতা দিয়েছিল বলে শ্রী মুখোপাধ্যায় উল্লেখ করেন। এই প্রসঙ্গে ডিএ আন্দোলনরত কর্মীদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর কিছু বিতর্কিত মন্তব্য এবং আদালতের পর্যবেক্ষণও কর্মচারী মহলে চর্চিত হচ্ছে। কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, রাজ্য সরকার সাধারণত আদালতের হস্তক্ষেপের পরই ডিএ বাড়াতে বাধ্য হয়, নিজে থেকে উদ্যোগ নেয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ না নিলে মুখ্য সচিব ও অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে। মহার্ঘ ভাতা সর্বভারতীয় মূল্য সূচকের ভিত্তিতে নির্ধারিত হয় এবং এটি কর্মীদের একটি স্বীকৃত অধিকার। সব মিলিয়ে কর্মচারী সংগঠনগুলি আশাবাদী যে তাদের দীর্ঘদিনের এই লড়াই অবশেষে সফল হবে এবং রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে। তাদের দৃঢ় বিশ্বাস, ডিএ দেওয়া সম্ভব এবং এই বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির জন্য তারা সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছেন। আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।